যে যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান, যে যুদ্ধবিমান থেকে ছোড়া বুনিয়ানুম মারসুসের গোলা ঘায়েল করেছিল ফরাসি রাফালকে, সে যুদ্ধবিমান এবার উঠবে বাংলাদেশের হাতে। আর তাতে ভারতের কপালে ভাঁজ পড়েছে, কারণ উপমহাদেশের আকাশে রাফাল যুদ্ধবিমানের শত্রুর সংখ্যা আরও বেড়ে যেতে পারে। ভারতের গর্ব রাফাল যুদ্ধবিমান। অপারেশন সিঁদুরে কাশ্মীরের আকাশে বেশ দাপট নিয়ে উড়ে বেড়ালেও কথায় বলে বাপেরও বাপ থাকে। পাকিস্তানের বুনিয়ানুম মারসুস অপারেশন চলাকালে জে-10 যুদ্ধবিমানের কাছে পাত্তাই পায়নি রাফাল। মৃত কঙ্কালের মতো পড়েছিল মাটিতে। যে দেশটির গর্ব মাটিতে মিশিয়ে দিয়েছিল জে-10, সেই যুদ্ধবিমান কেনার জন্য আজ বাংলাদেশ পুরো প্রস্তুত। চীনের তৈরি 20টি জে-10 যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। খবরটি 2 সপ্তাহের পুরনো হলেও বিষয়টি নিয়ে আবারও কথা উঠিয়েছে ভারত। 21 অক্টোবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com-এর ভাষ্য হল, এন্টি রাফাল নামে একটি প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ছে পুরো উপমহাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশকে একটি মুসলিম দেশ আখ্যা দিয়ে বলা হয়েছে ভারতের শত্রু দেশগুলো বিভিন্ন দেশ থেকে রাফায়েল ঘায়েল করা জে-10 যুদ্ধবিমান কেনার কথা ভাবছে, যা এখন আর কোনো বাণিজ্যিক লেনদেনের মধ্যে আটকে নেই। এটি এখন ভূরাজনীতি। কাশ্মীর যুদ্ধে পাকিস্তানের কাছে যে জে-10 যুদ্ধবিমান ছিল তা তৈরি করা হয়েছিল চীনে। ভারতীয় ওই গণমাধ্যমের ভাষ্য হলো, মুসলিম দেশগুলোকে বেছে বেছে জে-10 যুদ্ধবিমান বিক্রি করছে চীন। বাংলাদেশ তো এই তালিকায় আছেই, সাথে আছে ইন্দোনেশিয়া। মূলত এভাবেই বিশ্ববাজারে বাড়ছে জে-10 যুদ্ধবিমানের চাহিদা, কারণ কাশ্মীর যুদ্ধে তারা তাদের সে সক্ষমতার মান রেখেছে। আর এরপর যা রূপ পেয়েছে একটি প্রোপাগান্ডায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমা কোনো দেশের কাছ থেকে যুদ্ধবিমান কেনার চেয়ে চীনের কাছ থেকে জে-10 কেনাই বেশি সুবিধাজনক বলে মনে করছে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চীন সফর করেন, তখনই বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার কথা ভাবছিলেন। সে সময় চীনও প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে প্রশ্নের শেষ নেই। প্রতিবেশী দেশগুলোর আকাশ যখন ভারী হয়ে ওঠে রাফাল জে-10-এর শব্দে, তখন বাংলাদেশের আকাশ হয়েছিল হাসির বিষয়বস্তু। বলা হচ্ছিল, একটি গোলা যদি ভুল করেও বাংলাদেশের দিকে এগিয়ে আসে তখন কি করবে দেশ। এই যখন ছিল অবস্থা, তখন দেশের বিমানের ডেরায় রাফাল যুদ্ধবিমান ধ্বংসকারী জে-10 যুদ্ধবিমান যুক্ত হলে তা এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই প্রতিপাদ্যের ওপর ভর করে যেন এখন দেশের বিমান শিবিরে বিদেশি মানের বিমান যুক্ত হওয়া সময়ের দাবি। তবে শুধু কেনাই নয়, কেনার পর থেকে বিমানগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরীক্ষাও সরকারকে দিতে হবে। জানা গেছে, বিমানগুলো কিনতে হলে যত খরচ হবে, এরপর যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হবে অতিরিক্ত 10,086 কোটি টাকা। আর 20টি জে-10 যুদ্ধবিমান কিনতে খরচ হবে 27,060 কোটি টাকারও বেশি।